নমস্কার, আপনারা আছেন শ্রীর সাথে। আজকের বিষয় হলো মনের একাগ্রতা বৃদ্ধি। তো এই মনের একাগ্রতা কী করে বৃদ্ধি করা যেতে পারে? কয়েকটি ছোট্ট নিয়ম আছে বা ছোট্ট অভ্যাস, যেগুলো যদি নিয়মিত আমরা প্র্যাকটিস করি তাহলে কিন্তু মনের একাগ্রতা বৃদ্ধি করা সম্ভব। তো কীরকম এই মনের একাগ্রতা বৃদ্ধি করার জন্য ছোট অভ্যাস বা নিয়ম? আমি যদি খুব সিম্পলভাবে একটা কথা বলি, আমাদের যদি শরীর খারাপ হয় আমরা তো ডাক্তারের কাছে যাই, হসপিটালে যাই। তো সেখানে গেলে আমাদের কিছু মেডিসিন দেওয়া হয়। তো সেই মেডিসিনগুলো আমরা তো অবশ্যই শুধুমাত্র প্রেসক্রিপশনে ডাক্তারবাবু লিখে দিলেন আর আমরা সেই প্রেসক্রিপশনটা হাতে নিয়ে যদি ঘরে চলে আসি তাহলে কি আমাদের রোগ ভালো হয়ে যায়? যায় না নিশ্চয়ই। তো রোগটা সারানোর জন্য আমাদের তো সেই মেডিসিনগুলো খেতে হয়। ঠিক সেই রকম যখন কেউ কাউন্সেলিং করাতে আসে তাকে আমরা তার সমস্যার থেকে বা সে যে সমস্ত সমস্যা নিয়ে আমার কাছে জানাতে আসে, তখন সে যে সমস্ত সমস্যাগুলোর কথা বলে সেই সমস্ত সমস্যা তাকে বের করে আনার জন্য কিছু সিস্টেম বা কিছু কাজ তাকে দেওয়া হয়। তো সেই কাজগুলো সে যদি করে তাহলে কিন্তু সে ঠিক থাকে, কিন্তু তাকে দায়িত্ব নিয়ে সেই কাজগুলো করতে হয়। অনেক সময় সে সচেতনভাবে কাজগুলো করতে পারে না, বিশেষ করে যদি একজন অ্যাডোলেসেন্ট ছেলে মেয়ে হয়। আমি অ্যাডোলেসেন্ট ছেলে মেয়ের কথা এই জন্যই বলছি, আমি কিন্তু মেনলি অ্যাডোলেসেন্ট ছেলে মেয়েদেরকে নিয়েই কাজ করি। তো সেই জন্য যদি অ্যাডোলেসেন্ট ছেলে মেয়ে হয় তারা নিজেদেরটা সবসময় নিজেরা বুঝে উঠতে পারে না, তাই জন্য তার বাবাকে বা মাকে পাশে থেকে এই বিষয়টাকে দেখতে হয় যে হ্যাঁ, তার ছেলে বা মেয়ে যে কথাটা বলা হয়েছে, যে কাজটা তাকে দেওয়া হয়েছে, সে প্রতিদিন করছে কিনা। যদি না করে তাহলে অ্যাটলিস্ট তাকে একবার বোঝানো যে তোমাকে যে কাজটা দেওয়া হয়েছে সেই কাজটা তুমি করো। বা তিনি যদি আমাকে বলেন যে না, পরবর্তীবার যখন আসছে, যখন ফলো আপে থাকছে, যখন পরবর্তীতে আসছে তখন সে যদি জানান, তাহলে কিন্তু আমরা একটা ব্যবস্থা নিতে পারি। তো যাই হোক, আমি বিষয় থেকে দূরে সরে যাচ্ছি। মনের একাগ্রতা কী করে বৃদ্ধি করা সম্ভব? ভীষণ এফেক্টিভ হয় এক্ষেত্রে প্রত্যেক দিন যদি কেউ মনঃসংযম করতে বসে। তো কীভাবে এই মনঃসংযম করা সম্ভব? কারণ সেক্ষেত্রে তো একটা রুটিন দরকার লাইফে। রুটিন মেনটেন করা তো ভীষণভাবে ইম্পসিবল। কিন্তু না, আমি যদি মনে করি না আমি ভালো হব, আমি আমার সমস্যা থেকে বেরিয়ে আসব, তাহলে কিন্তু অবশ্যই সম্ভব। এবং একজন মানুষের সচেতন মন কখনো বলে না যে আমার ভালো লাগছে না, আমার ইচ্ছে করছে না। কেননা আমার ভালো লাগা বা আমার ইচ্ছে করছে না থেকেও বিষয়টা কতখানি প্রয়োজন। আমার বর্তমান সময়ে দাঁড়িয়ে এই সমস্যা থেকে বেরোনোর জন্য আমার যা যা করণীয়, আমার যা যা প্রয়োজনীয়, আমি সেইগুলো করব। তাহলে আমি আমার মনের একাগ্রতা বৃদ্ধি করতে পারি। তো মনের একাগ্রতা বৃদ্ধির জন্য প্রথম যে কথাটা, সেটা হলো কোনো ছাত্র বা কোনো ছাত্রী বা কোনো মানুষ, যে কেউ যার জন্যই হোক না কেন, তার যদি সকাল 7টার সময় ঘুম থেকে ওঠার অভ্যাস থাকে তাহলে তাকে আর একটুখানি আগে উঠতে হবে। কিন্তু তাই বলে যদি তাকে আমি সকাল 7টায় যার রেগুলারলি ঘুম ভাঙে তাকে যদি আমি রোজ 4টের সময় উঠতে বলি, তার জন্য কি পসিবল? অসম্ভব ব্যাপার তার জন্য। সে 2 দিন উঠতে পারবে, 3 দিন উঠতে পারবে, তারপরের দিন সে দেখা যাবে 7টার জায়গায় 9টা পর্যন্ত ঘুমাচ্ছে। তো সেটা তাহলে ভীষণভাবে আরোই সমস্যাজনক জায়গায় চলে যাবে। সেই জন্য ধীরে ধীরে যে 7টায় ঘুম থেকে ওঠে তাকে আমি বলতে পারি আপনি 10 মিনিট বা 15 মিনিট আগে ঘুম থেকে উঠুন। 7টা বাজার 15 মিনিট আগে সে হয়তো 1 সপ্তাহ ঘুম থেকে উঠল। উঠে 10 মিনিট টাইম, যেটা সে শুধুমাত্র মনঃসংযমের জন্য কাজে লাগাবে বা মনঃসংযম করতে বসবে। 1 সপ্তাহ পরে তাকে আরও 10 মিনিট বা 15 মিনিট আগে উঠতে হবে। এইভাবে যদি ধীরে ধীরে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু তার জন্য সত্যিই সম্ভব। তার জন্য আর কষ্টদায়কও হবে না বা শরীর খারাপের জায়গাতেও পৌঁছাবে না। তাই জন্য
ধীরে ধীরে তাকে অভ্যাস করা যে আমাকে ভালোর জন্য, আমাকে আমার হেলদি একটা জীবনের জন্য, সুস্থ মনের জন্য আমার কতখানি এই কাজটা প্রয়োজনীয় এবং আমার জন্য গুরুত্বপূর্ণ। তো তাকে কিন্তু সেই দিকেই এগিয়ে যেতে হবে। আর আমার মনকে যখন আমি যে কাজ করব, আমি যদি খাচ্ছি তো আমার খাওয়াতেই ফুললি কনসেন্ট্রেশন থাকবে। অনেকের ক্ষেত্রে দেখেছি যে ফোন দেখা আর খাওয়া, ডাইনিং টেবিলে বসে হয়তো একসাথে ফ্যামিলি মেম্বাররা সবাই একসাথেই ব্রেকফাস্ট করছেন বা লাঞ্চ করছেন বা ডিনার করছেন, যাই হোক, কিন্তু হাতে একটা ফোন আছে। সেই জন্য সে কি খাচ্ছে সে জিনিসটা কিন্তু সে ঠিকঠাকভাবে মনোযোগ দিয়ে খাচ্ছে না বা দেখছে না যে কি খাচ্ছে। তার থেকে তার ফুল কনসেন্ট্রেশন থাকছে তার ফোনের দিকে। তার ফলে অনেক সময় কি খেয়েছে জিজ্ঞাসা করলে সে সঠিকভাবে উত্তর দিতে পারছে না। অনেকে কি করে, টিভি দেখে আর খায়, তার ফলে তার মনোযোগটা থাকছে টিভির দিকে। কিন্তু যদি আমি হ্যাবিট করি যে না, আমি খাওয়ার সময় শুধু খাবো মনোযোগ দিয়ে, কেননা শরীরকে সুস্থ রাখার জন্য তো খাওয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ, এবং কি খাচ্ছি এবং খাবারটা খাওয়ার সময় কতখানি আমি ভালোভাবে খাচ্ছি, খাওয়ারও তো কিছু সিস্টেম আছে। আমি যদি সব খাবারটা ঠিকঠাক করে না চিবিয়ে, অর্থাৎ না ভালোভাবে করে যদি আমি খেয়ে নিই, তাহলেও তো আমার শরীরের জন্য খারাপ। সেই জন্য খাওয়াটা ঠিকঠাকভাবে খাওয়া। তো আমি কি টিভি দেখবো না? তবে নিশ্চয়ই টিভি দেখবো। তাহলে আমি কখন টিভি দেখতে পারি? টিভি দেখার জন্য আমাকে একটা টাইম বার করতে হবে। আমি নিউজ পেপার পড়বো না কি? তবে নিশ্চয়ই পড়বো, তার জন্যও আমাকে টাইম বার করতে হবে। তো এই ক্ষেত্রে খুব সহজ একটা কথা আমরা বলি, এত সময় কোথায়? এত সময় তো পাবো না। অবশ্যই সময় পাওয়া যাবে। টাইম ম্যানেজমেন্টটা কিন্তু জীবনের ভীষণভাবে একটা গুরুত্বপূর্ণ পার্ট বা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা কিন্তু মনের একাগ্রতা বৃদ্ধিতে সত্যিই অনেকখানি হেল্পফুল। কেন মনের একাগ্রতা বৃদ্ধিতে টাইম ম্যানেজমেন্ট ভীষণভাবে হেল্পফুল? যে যদি আমরা দেখি যে যে সময়ের কাজ সেই সময়ে আমি করে নিচ্ছি, তাহলে আমরা টাইম পাই। কিন্তু আজকাল আমরা খুব সহজে একটা জিনিস দেখেছি, আমাদের মনের একাগ্রতা যে আগের মতন বেশি নেই, বা আমরা যে ধৈর্য ধরে, আগে আমরা 3 ঘন্টার একটা সিনেমা দেখতে অধৈর্য হয়ে পড়তাম না, কিন্তু আমরা কজন এখন সিনেমা দেখি? 3 ঘন্টা আমাদের সময় নেই সিনেমা দেখার মনোযোগ দিয়ে। তার পরিবর্তে আমরা কি করছি? শর্ট ফিল্ম দেখছি। কারণ শর্ট ফিল্মে ইন্টারেস্টও পাচ্ছি, আমি একটা ছোট ঘটনাও দেখে নিতে পারছি, তার পাশাপাশি ওই একই টাইমের মধ্যে আমি অনেকগুলো বিষয় সম্পর্কে বা অনেকগুলো ঘটনা আমি দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে একটা সিনেমা দেখে কেন আমি 3 ঘন্টা সময় নষ্ট করব? আরও দেখা যায় এই যে রিলসগুলো, আজকাল প্রচুর রিলস দেখি, ঘন্টার পর ঘন্টা ছেলে মেয়েরা ফোন স্ক্রল করে যাচ্ছে। কেন স্ক্রল করছে? না, তারা রিলস দেখছে। তো রিলসের বিষয়টা কি? কতটুকু তারা দেখছে, কতটুকু তারা বুঝছে, কিন্তু তবুও তারা টাইম নষ্ট করছে। যদি তাদেরকে এই বিষয়গুলো, ছোট ছোট বিষয়গুলোকে তাদেরকে যদি বোঝানো যায়, তাহলে কিন্তু সত্যিই সম্ভব মনের একাগ্রতা বৃদ্ধি করা। যদি একটা ছেলে সারাদিন মাঠে ঘাটে বন্ধুদের সাথে ফোন দেখে দিনে সারাক্ষণ বিভিন্ন কাজে নিজেকে ব্যস্ত করে রাখলো, সারাদিন পড়তে বসার টাইম পেল না, রাত্রিবেলা ঘরে ঢুকে তার মনে হলো তাই তো, আমার তো পরীক্ষা চলে এসেছে, আমার তো পড়া হয়নি, তাহলে আমাকে পড়তে বসতে হবে, এখনই আমার পড়তে বসা দরকার। তো সে সারাদিন পরে পড়তে বসলো, সে সচেতন মনেই স্বইচ্ছাতেই পড়তে বসলো, কিন্তু আদৌ কি তার পড়া হবে? কখনোই তার পড়া হবে না। কেন পড়া হবে না? কারণ তখন তো তার আর মনটা দিতে পারবে না। চারিদিকে তার মনটা পুরো বিস্তৃত হয়ে আছে, বিক্ষিপ্ত হয়ে আছে। তখন যদি তার পড়তে বসেও, তাহলে কিন্তু তার ঘুম পাবে। তার মন তখন বলবে, আমাকে সারাদিন এত কিছুতে ব্যস্ত রেখেছো, এখন কি করে আমি পড়বো? এখন আমাকে ঘুমাতে দাও, কারণ আমি ভীষণভাবে ক্লান্ত। তো তাহলে তার তো পড়া হবে না। কিন্তু যদি সে যখনকার কাজ তখন যদি করে নেয়, একটা টাইম পড়ুক, একটা টাইম খাক, একটা টাইম বন্ধুদের সাথে থাকুক,
টিভি দেখুক, ফোন দেখুক, সবই করুক, কিন্তু একটা রুটিন, একটা টাইম ম্যানেজমেন্ট, সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বিষয়। তাহলে তার মনের একাগ্রতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এক্ষেত্রে খুব ছোট্ট একটা এক্সাম্পল যদি দেওয়া হয়, যেমন ধরা যাক একটা ব্লেড, সেই ব্লেড দিয়ে ছেলেটির বাবা, একটি ছেলের বাবা, সে শেভ হয়। তো সেই একই ব্লেড দিয়ে পেন্সিলের, আর পেন্সিলকে যদি কাটা হয় ওই ব্লেড দিয়ে, তাহলে কি আর শেভ হতে পারবে তার বাবা? কখনোই পারবে না। কেন পারবে না? কারণ তার ধারটা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের মন তো একটাই, সেই একটাই মন দিয়ে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ করে থাকি। তাহলে মন যদি একটা হয়, তাহলে একসাথে তো আমার পক্ষে একাধিক কাজ করা সম্ভব না। তাই যে সময়ের কাজ, যে কাজটা যখন আমি করছি, সেই কাজটা তখন মনোযোগ দিয়ে করতে হবে। হতে পারে সেটা বন্ধুর সাথে আড্ডাও, সেটাও কিন্তু মনোযোগ দিয়ে করা প্রয়োজন। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, তাহলে আমিও পরবর্তী ভিডিও দিতে উৎসাহিত হব।